অতৃপ্ত হত্যার কাহিনী। রাত গভীর। শহরের একটি কোণে স্থিরভাবে দাঁড়িয়ে আছে পুরনো একটি বাড়ি। বাড়িটি বহুদিন ধরে পরিত্যক্ত এবং এর ভেতরে যা কিছু ঘটেছে সেসবের কোনো প্রত্যক্ষদর্শী নেই। এই বাড়ির মধ্যে একদিন ঘটে গিয়েছিল একটি মর্মান্তিক ঘটনা, যার রহস্য আজও অজানা। রাত তখন প্রায় 3টা। হঠাৎই বাড়িটির ভেতর থেকে কানে আসে এক নারীর আর্তনাদ। সেই আর্তনাদ যেন বাতাসে মিলিয়ে যায়নি, বরং সেই বাড়ির দেয়ালগুলোতে আটকে গেছে। এলাকাবাসীরা জানে এই বাড়িতে কিছু একটা ভয়াবহ ঘটেছে, কিন্তু কেউ সঠিকভাবে কিছু বলতে পারে না। বছর 5 আগে এই বাড়িতে বসবাস করতেন মৃণালিনী। মৃণালিনী ছিলেন এক ধনী ব্যবসায়ীর স্ত্রী। তার স্বামী রাহুল ব্যবসার কাজে প্রায়ই শহরের বাইরে থাকতেন। একা একা এই বিশাল বাড়িতে মৃণালিনীর সময় কাটত না। তাই তিনি একটি যুবক সজলকে পড়াতে নিয়ে আসেন। সজল ছিল মেধাবী এবং মৃণালিনীর প্রতি তার একটি বিশেষ আকর্ষণ জন্মায়। একদিন রাহুল হঠাৎ করেই বাড়িতে ফিরে আসেন এবং মৃণালিনী ও সজলকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন। ক্রোধে উন্মত্ত রাহুল সেই রাতেই সজলকে হত্যা করেন। মৃণালিনীকে তিনি মারধর করে অচেতন অবস্থায় ছেড়ে দেন। এরপর রাহুল সেখান থেকে পালিয়ে যান এবং আর কখনো ফিরে আসেননি। মৃণালিনী সেই রাতের পর থেকে নিখোঁজ। কেউ জানেন না তিনি কোথায় গেছেন বা আদৌ জীবিত আছেন কিনা। তবে তার কষ্টের আর্তনাদ আজও ওই বাড়িতে শোনা যায়। এলাকার মানুষজন বলেন, মৃণালিনীর অতৃপ্ত আত্মা এখনো সেই বাড়িতে ঘুরে বেড়ায়, প্রতিশোধের আশায়। রাতে কেউ সেই বাড়ির পাশ দিয়ে গেলে কানে আসে সজল আর মৃণালিনীর কান্না, তাদের অব্যক্ত কষ্টের ধ্বনি। বাড়িটির অভিশাপ যেন তার আশেপাশের সবাইকে ঘিরে রেখেছে। এই হলো অতৃপ্ত হত্যার কাহিনী, যা আজও রহস্যময় এবং ভয়ঙ্কর।